আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি অন্য ধরনের রেসিপি। লাউ শাক আমি সিম আর আলু দিয়ে ভাজি করছি। এই যে দেখুন লাল আলু কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু পানি আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে হালকা করে তারপরে আমি দিয়ে দেব সিম। সিমটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে এই দেখুন কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শাকটা। যাতে শাকটা দিয়েছি পরে, নাহলে সিম আর আলুটা সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিলাম শাকটা। শাকটা দিয়ে আমি আবার একটু হালকা লবণ ছড়িয়ে দিলাম, একটু ঢেকে দিলাম শাকটা উনে যাওয়ার জন্য। এই যে দেখুন উনে গিয়েছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নেব। এই যে দেখুন নেড়ে নিয়েছি। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বিচিওয়ালা সিম দিয়ে রান্না করেছি। এই শাকটা আসলে অনেক ভালো লাগে, লাউ শাক। এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। শাকটা বাগার দিব আমি এখন। এই দেখুন এরকম হয়ে গিয়েছে। এখন আমি শাকটা দিয়ে দেব। এই যে দেখুন শাকটাকে আমি দিয়ে দিলাম। দেখুন কত সহজে এরকম একটি শাক ভাজি যারা খাননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আসলে অনেক ভালো লাগে লাউ শাক ভাজি। বাতি বিচিওয়ালা সিম আর আলু, লাল আলু দিয়ে ভাজি করে দেখবেন। আর এগুলি সবই আমার বাড়ির গাছের। আমি রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্না তৈরি শাক ভাজি। এই যে দেখুন ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।